So students, now I will start central nervous system. That means I am dealing with brain and spinal cord. Today I am dealing only brain, only about the brain, spinal cord. পরে হচ্ছে স্পাইনাল কর্ড সম্বন্ধে বলবো। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা কি জানি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেনলি আমাদের বডির ফাংশন কন্ট্রোল করে। মোস্ট অফ দ্য বডির ফাংশন আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি পার্ট? একটা ব্রেন, একটা স্পাইনাল কর্ড। আর এই ব্রেন আর এই আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের বডি কি করে, বিভিন্ন রকমের থটস, বিভিন্ন রকমের এক্সটার্নাল এনভায়রনমেন্টের থেকে হচ্ছে কোনো কিছু সিগন্যাল আসা বা তাকে আবার সেই পরিপ্রেক্ষিতে সিগন্যাল পাঠানো, পুরো বডির মুভমেন্ট এভরিথিং কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে। তো ফার্স্ট আমরা দেখব যে কি কি হচ্ছে আমাদের আছে। আমাদের এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে তার মধ্যে কি কি আছে আমাদের সেটা আগে জানতে হবে। ওকে, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা স্ট্রাকচারটাকে আমরা ভালো করে একটু দেখে নিই। এটা হচ্ছে পুরোটা ব্রেনের এরিয়া, আর এইখান দিয়ে পুরোপুরি স্পাইনাল কর্ড চলে যাবে নিচে। আচ্ছা, যেহেতু আমি ব্রেনটাকে আগে নিয়েছি এই জন্য ব্রেনের সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা কি জানি সেটা আগে আমাদের দেখতে হবে যে আমাদের হচ্ছে কোনটা হচ্ছে মিড ব্রেন, কোনটা আমাদের সেন্ট্রাল এরিয়া, এগুলো আমাদের মোটামুটি সব কিছু জানতে হবে, না জানলে আমরা বুঝতে পারবো না। তো আমাদের এই যে জায়গাটা আছে, আমাদের ফার্স্টে বলে দিই, ফার্স্টে হচ্ছে ফোর ব্রেন হচ্ছে এই পার্টটা, এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে এখানে হচ্ছে ফোর ব্রেন, এইখানে হচ্ছে আমাদের মিড ব্রেন। আর আমাদের হিন্ড ব্রেন কোথায়? আমাদের হিন্ড ব্রেন বা হাইন্ড ব্রেন যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটাই হচ্ছে ক্যারি করছে। এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। তো ওইগুলো বলতে লাগে না, কেন ওইগুলো তোমরা সবাই মোটামুটি জানো। যে জিনিসগুলো এখন আমি আলোচনা করব সেই জিনিসগুলো এখন দেখো কি হচ্ছে না হচ্ছে। আশা করি এগুলো তোমরা সবাই আগে পড়েছো। ফার্স্ট আমি বলবো আমাদের কোন জায়গাটায় মোটর এরিয়া আছে। আমাদের মোটর এরিয়া আছে একদম পুরো এই জায়গাটা করে, এই জায়গাটায় আছে আমাদের মোটর এরিয়া। এই মোটর এরিয়া কি করে? আমাদের ভলিউন্টারি কি করে আমাদের লিখেই দিই এখানে, কন্ট্রোল অফ ভলিউন্টারি মাসেল। আমাদের ভলিউন্টারি মাসেলকে কন্ট্রোল করে মোটর এরিয়া। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের সেন্সারি এরিয়া। সেন্সারি এরিয়া এগুলো সম্বন্ধে হয়তো আলাদা করে বলবো কোন মোটর এরিয়ার মধ্যে কি কি পড়ছে। আমি আগে এরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে লোবগুলো দেখাবো, তারপরে সেরিব্রেলাম, তারপরে সেরিব্রাম, এগুলো সব মোটামুটি ব্রেন স্টেম, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। ওকে, তো ফার্স্ট আমরা কি দেখালাম? মোটর এরিয়া। দেন দেখাবো হচ্ছে আমাদের সেন্সারি এরিয়া। সেন্সারি এরিয়া হচ্ছে আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে পুরোপুরি সেন্সারি এরিয়া। যদি কোনো রকম কোনো ভিডিও অ্যানিমেশন পাও, অ্যানিমেশন দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে, বাট আমি এখানে এঁকে দেখাচ্ছি, যতটা সম্ভব হয় তোমাদের দেখাতে পারছি। তারপর হচ্ছে আমাদের সেন্সারি এরিয়া। এটা আমাদের কি? সেন্সারি এরিয়া কি আমাদের টেম্পারেচার, প্রেশার, পেন এইগুলো হচ্ছে সেন্স করে। মানে এই সেন্সারি এরিয়াগুলো কোথায় থাকে? বেশিরভাগ আমাদের
আমাদের বলে না যে স্কিনের ওপর যে সেন্সেশনগুলো হয় সেই সেন্সেশনগুলো মেনলি এরিয়া করে, এই অর্গানগুলো স্কিন অবধি বিস্তারিত। তো এইগুলো কি করে, এগুলো আমাদের টেম্পারেচার, প্রেশার, পেইন এগুলো হচ্ছে কন্ট্রোল করে বা এগুলো ডিটারমাইন করে, পুরোপুরি কন্ট্রোলের মধ্যে পড়ছে। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের ফ্রন্ট। এবার 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 আমরা দেখাবো হচ্ছে লোবগুলো কোথায় কোথায় আছে। ফ্রন্টাল লোব, তাই তো। এইবার আমি দেখাচ্ছি আমাদের, এটা হচ্ছে আমাদের কি ফ্রন্টাল লোব। আমাদের কি কি লোব আছে, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব আর প্যারাইটাল লোব। আমরা জানি এটা ভালো করেই। আচ্ছা, ফ্রন্টাল লোব কি করছে, এই যে ফ্রন্টাল লোব আছে, এই ফ্রন্টাল লোব কি করছে সেটা আমরা দেখে নিই একটু। ফ্রন্টাল লোব আমাদের মুভমেন্ট কন্ট্রোল করে, মুভমেন্ট কি করে, মুভমেন্ট কন্ট্রোল করে। আচ্ছা, বিভিন্ন রকমের প্রবলেম সলভ করে, প্রবলেম সলভিং। আর কি করে, আমাদের থিঙ্কিং, আমাদের যে কোনো কিছুর ওপর কনসেন্ট্রেশন সেটা মেনটেন করে, মানে কনসেন্ট্রেশন থিঙ্কিং এগুলো মেনটেন করে। আর কি করে, কোনো রকমের বিহেভিয়ার, পার্সোনালিটি, মুড এইগুলো কন্ট্রোল করে। আমাদের কি করে, বিহেভিয়ার, পার্সোনালিটি, মুড এগুলো কন্ট্রোল করে। আচ্ছা, এটা গেল ফ্রন্টাল লোব কাজ করে। এরপরে কি দেখাবো, এরপরে দেখাবো আমরা হচ্ছে টেম্পোরাল লোব কি কাজ করে। আমাদের টেম্পোরাল লোবটা প্রথম কথা জানতে হবে যে আমাদের টেম্পোরাল লোবটা কোথায় আছে। টেম্পোরাল লোব যদি আমরা জানতে পারি তবে আমরা বুঝতে পারবো যে ও কোথায় আছে এবং কি কাজ করে। আচ্ছা, টেম্পোরাল লোব থাকে আমাদের এই পোর্শনে। আমি এটাকে এখান থেকে নিয়ে আসছি যাতে তোমাদের নিচে লিখলে দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোব কি করে, আমাদের টেম্পোরাল লোব কি করে, আমাদের হেয়ারিং কন্ট্রোল করে, আমাদের ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে, কার সামনে কি ল্যাঙ্গুয়েজে কথা বলবো, আমাদের মেমোরি কন্ট্রোল করে। ওকে, টেম্পোরাল লোব কি 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 কাজ করে আমরা বুঝতে পারলাম। এরপর আমি কি দেখাবো, এরপর আমি দেখাবো অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব কি কাজ করছে, তাই তো। এখানে আমাকে বলতে হয় যে অক্সিপিটাল লোব আছে, তাহলে অক্সিপিটাল লোবটাকে আমাকে এখন একটুখানি কি করতে হবে, একে দেখাতে হবে, তাই তো। কি কালার ইউজ করি, অন্য কালার লাগবে, ওকে নো প্রবলেম। আমি এই কালারটা ইউজ করতে পারি, এই কালারটা ইউজ করি। আচ্ছা, কোথায় আছে আমাদের অক্সিপিটাল লোব, কোথায় আছে, তাই তো। আমাদের প্যারাইটাল লোব আর অক্সিপিটাল লোব এইদিকে থাকে যেহেতু, ঠিক আছে, সেহেতু আমাদের বলতে হবে এইখানেই ডিভাইডেড হয়ে থাকে। তো দেখাতে গেলে এরকম করে, মানে বলতে গেলে কালি ইয়ে একটু বড়, একটু দরকার হলে একটু বড় করেই এঁকেছি, আমাদের আঁকার দরকার পড়বে না। এটা এত বড় অংশ থাকে না, এটা এটা এইখান দিয়ে, এই যে পোর্শনটা এঁকেছি এটা এইখান দিয়ে একটু শুরু হয়। তাও দেখানো বোঝানোর জন্য মোটামুটি আর অন্য কালি ইউজ করার দরকার নেই। আমাদের এইটা দিয়ে আমরা বুঝতে পারবো এইটা হচ্ছে আমাদের কি অক্সিপিটাল লোব।
এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবের কি কাজ? ভিশন কন্ট্রোল করে, ভিশন কন্ট্রোল করে আর পারসেপশন করে, পারসেপশন। আচ্ছা, এরপরে কি লোব আছে? এরপরে আছে প্যারাইটাল লোব। আচ্ছা, প্যারাইটাল লোবটাকে আমরা কেরম করে দেখাই? প্যারাইটাল লোব এখানে আছে, আমরা এখান থেকে এটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এখানে দেখাচ্ছি কি আছে। প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবের কি কাজ? বিভিন্ন রকমের সেন্সেশন। কি কাজ? বিভিন্ন রকমের সেন্সেশনস, ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ। আর কি কাজ করে? পারসেপশন। আর কি কাজ করে? বডি অ্যাওয়ারনেস, বডি অ্যাওয়ারনেস। আর কি কাজ করে? অ্যাটেনশন, এগুলো কন্ট্রোল করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আমাদের কি আছে? এরপরে এরপরে আছে আমাদের, বলতে গেলে বলতে হবে যে ব্রেন স্টেম আছে, তাই তো? ব্রেন স্টেম কোথায় থাকে? ব্রেন স্টেম হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা এই ব্রেন স্টেম। কি কন্ট্রোল করে? আমাদের কনসিয়াসনেস, মানে যাতে আমরা অজ্ঞান যদি না হয়ে যাই, বা অজ্ঞান হয়ে গেলে আমরা তো জেগে থাকি সেটা পুরোপুরি দেখে। ব্রিদিং কন্ট্রোল করে। আর কি করে? হার্ট রেট কন্ট্রোল করে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে সেরিবেলাম। সেরিবেলাম কোথায় থাকে? সেরিবেলাম থাকে আমাদের এইখানে, এই সেরিবেলাম পোর্শন। সেরিবেলাম এখানে থাকে, সেরিবেলাম যেহেতু এখানে থাকে সেহেতু এটা সেরিবেলাম। ওকে। কি কন্ট্রোল করে? পশ্চার, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, এগুলো কন্ট্রোল করে। আর কি করে? আর কি আছে? এগুলো তো এইগুলো এগুলো গেল সব। আর কি আছে? আর আছে আমাদের ব্রকাস এরিয়া। আরো আছে, বলছি এগুলো আস্তে আস্তে, কিন্তু তার মাঝে আছে এটা, সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটা। এটা আমি এই পেনেই দেখাচ্ছি। এটা হচ্ছে এইখানে পুরো পোর্শনটা এরকম করে থাকে, এই পোর্শনটা এই স্টেজে থাকে। ঠিক আছে। এটা হচ্ছে ব্রকাস এরিয়া, যে স্পিচ কন্ট্রোল করে, আমাদের স্পিচ। এটা হচ্ছে আমাদের এইখানে আঁকছি আমি, এখানে আঁকা মানে লেখা হচ্ছে এখানে। ব্রকাস এরিয়া কি করে? স্পিচ কন্ট্রোল করে, স্পিচ কন্ট্রোল। ব্রকাস এরিয়া কি করলো? স্পিচ কন্ট্রোল করলো। আর কে আছে? আর আছে আমাদের কি নাম? যদি দেখে বুঝতে পারো তাহলে খুব ভালো। আরো অন্য অন্য ছবিতে আর লিখবো, কারণ এই ছবিতে আর কিছু এরকম করে দেখানো যাবে না। সেটা হচ্ছে ওয়ার্নিক্স এরিয়া। কি? ওয়ার্নিক্স এরিয়া, WERNICKES,
ওয়ার্নিক্স এরিয়া যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন কন্ট্রোল করে। এটা কোথায় থাকে? ওয়ার্নিক্স এরিয়াটা থাকে এই যে কালো পোর্শনটা, এটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের কি এরিয়া? ওয়ার্নিক্স এরিয়া। ওয়ার্নিক্স এরিয়া এটা আমাদের কি করে? আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। ওকে, মনে থাকবে তাহলে কোনটা কি গেল। আবার আমি আরেকবার বলে দিচ্ছি কোনটা কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটর এরিয়া, যে হচ্ছে আমাদের ভলেন্টারি মাসেল কন্ট্রোল করে। বিভিন্ন রকম সেন্স আউটপুট মোটর এরিয়া থেকে আউটপুট যায়, যাতে আমাদের ভলেন্টারি যেগুলো আমাদের ঐচ্ছিক পেশি, সেগুলো থেকে আমরা ঐচ্ছিক পেশিগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেন্সারি এরিয়া। এই সেন্সারি এরিয়া কি করে? টেম্পারেচার, প্রেশার, পেন এগুলো কন্ট্রোল করে। যেগুলো আমাদের অনেক সময় বলি যে এই সেন্সারি পুরো নার্ভগুলো কোথায় অবধি বিস্তৃত আছে, স্কিন অবধি, যাতে আমরা ভালো করে টেম্পারেচার, প্রেশার, পেন সব কিছু বুঝতে পারি। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের লোভ, যে লোভগুলো দেখাচ্ছিলাম। আমাদের ফার্স্ট লোভ কি আছে? আমাদের ফ্রন্টাল লোভ। আমাদের ফ্রন্টাল লোভ কি করছে? মুভমেন্ট, প্রবলেম সলভিং, কনসেন্ট্রেশন, বিহেভিয়ার, থিঙ্কিং, পার্সোনালিটি, মুড, এভরিথিং কন্ট্রোল করছে। এরপরে কে আছে? এরপরে আছে আমাদের টেম্পোরাল লোব। এই যে আমাদের টেম্পোরাল লোব এখানে আছে, টেম্পোরাল লোব হচ্ছে এখান থেকে এসছে। একটা জিনিস মনে রাখবে যে আমাদের যে লোবগুলো আছে, এই লোবগুলো হচ্ছে আরো ভালো করে তোমরা যদি কোনো অ্যানিমেশন দেখো আরো ভালো বুঝতে পারবে। প্লাস কোনো অ্যানিমেশন ভালো করে ব্রেনের দেখতে পারলে, বা কোনো মলিকুলার স্ট্রাকচার দেখলে আরো বেশি করে বুঝতে পারবে, বা কোনো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখলে। এখন এগুলো তো অনেক কালারফুল ইমেজ দিয়ে আঁকানো হচ্ছে এটা, কিন্তু তোমরা যদি কোনো সময় ইলেকট্রন মাইক্রোস্কোপ বা যেগুলো হচ্ছে খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ, সেগুলোতে দেখলে আরো বেশি ইজি বুঝতে পারবে হোয়াট ইজ দ্য হিউম্যান ব্রেন কনসিস্ট অফ this kind of structure and where the structure are consisted. Okay, টেম্পোরাল লোব কি আছে? টেম্পোরাল লোব আমাদের হচ্ছে কি করে? আমাদের হিয়ারিং, আমাদের মেমোরি, ল্যাঙ্গুয়েজ এগুলো সব কন্ট্রোল করে। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের অক্সিপিটাল লোব। আমাদের অক্সিপিটাল লোব কি করে? আমাদের অক্সিপিটাল লোব এখানে আছে। অক্সিপিটাল লোব কি করে? ভিশন, পারসেপশন এগুলো কন্ট্রোল করে। এরপরে আমাদের কে আছে? এরপরে আছে আমাদের এখানে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবটাকে আমি নিচে লিখেছি যার জন্য। প্যারাইটাল লোব কি করে? আমাদের ল্যাঙ্গুয়েজ, পারসেপশন, বডি অ্যাওয়ারনেস, অ্যাটেনশন, সেন্সেশন এগুলো সব কিছু মোটামুটি কন্ট্রোল করে। এরপর আমি কি দেখিয়েছি? ব্রেন স্টেম কি করে? আমরা যাতে জেগে থাকি সে আমাদেরটাকে সচেতন মন যেটা বলে আর কি, মানে সচেতনতা, মানে আমরা যে জেগে আছি, কনসিয়াসনেস, ব্রিদিং, হার্ট রেট এগুলো হাতে কন্ট্রোল করে। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের সেরিব্রেলাম কি করছে? সেরিব্রেলাম আমাদের পশ্চেরিয়ার আমাদের কি করছে? আমাদের পশ্চার মানে ব্যাক পোর্শন, ব্যালেন্স কন্ট্রোল করছে, কোঅর্ডিনেশন করছে মুভমেন্টের। আমরা যখন কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, মানে একটা পা আমরা এগিয়ে ফেলি, তার একটা পা পিছনে থাকে, এগুলোকে বলে কোঅর্ডিনেশন, যাতে আমাদের ব্যালেন্স ঠিকঠাক মেনটেন হয়। কোঅর্ডিনেট করে যখন আমাদের কোনো জায়গায় দাঁড়াতে হয়, তখন দুটো পা একসঙ্গে রাখি যাতে আমরা দাঁড়াতে পারি। একটা পা রাখলে আমরা ইমব্যালেন্স হয়ে যাব, এই জন্য ওটাকে বলে কোঅর্ডিনেশন। কোন পা আগে ফেলতে হবে, কোন সময় কোন পা আগে যেতে হবে, কোন সময় পরে আসবে, দৌড়ানোর সময় তাই, কোনটা আগে পরে আসবে, কখন কতটা পা স্টেপ ফেলবো, কতটা কোঅর্ডিনেশন থাকবে, কতটা গ্যাপ থাকবে, এগুলো পুরোপুরি কন্ট্রোল করছে আমাদের সেরিব্রেলাম। এরপরে কে আছে? এরপরে আছে আমাদের ব্রকাস এরিয়া। আমাদের যে ব্রকাস এরিয়া আছে, এই যে আমাদের ব্রকাস এরিয়া, এই জায়গাটা আরো ভালো করে দেখাতে হতো, দেখানো হয়নি। আমাদের ব্রকাস এরিয়া আছে, ঠিক আছে? আমাদের যে ব্রকাস এরিয়া আছে, এই ব্রকাস এরিয়া কি করে? আমাদের স্পিচ কন্ট্রোল করে। আর কে আছে? আর আছে আমাদের এখানে ওয়ার্নিক্স এরিয়া। ওয়ার্নিক্স এরিয়া কি করে? ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন কন্ট্রোল করে। ওকে, আর মোটামুটি বাকি সব আছে যা আছে।
দেখতে পেলে সবাই। আচ্ছা, এরপরে দেখাবো যেটা, সেটা হচ্ছে আমাদের এটা আমাদের হচ্ছে, এটা এর উপরে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিলে আমার লিখতেও সুবিধা, তোমাদের বুঝতেও সুবিধা। এটা হচ্ছে, এটা কি আমার আগে জানতে ইচ্ছা করবে হয়তো এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আমাদের পরপর লেয়ার যেগুলো আছে, পরপর আমাদের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো সম্বন্ধে এখানে বলা হচ্ছে। কি কি লেয়ার আছে আমাদের, মানে এটা আমাদের মেনিনজিস বলি, মেনিনজিসের লেয়ারগুলো আমরা বলবো এখানে। আচ্ছা, সবার ফার্স্টে কি থাকে, সবার ফার্স্টে এরা যে দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি লেয়ার, ঠিক আছে। এই যে লেয়ার, ফার্স্টে কি থাকে, ফার্স্টে আমাদের এখানে হচ্ছে হেয়ার থাকে। কি থাকে এখানে হচ্ছে এরকম হেয়ার থাকে, হেয়ার থাকে। তাহলে এই জিনিসটা কি হবে, এটা হচ্ছে পুরোপুরি, এই যে এগুলো আছে এগুলো হচ্ছে হেয়ার, হেয়ারটা লিখছি না। তাহলে সবার ফার্স্টে যদি হেয়ার থাকে, তাহলে হেয়ার কার উপরে আছে, হেয়ার আছে এটা স্কিনের ওপরে, হেয়ার আছে স্কিনের ওপরে। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে আমাদের পেরিওস্টিয়াম। কি আছে, পেরিওস্টি পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম আছে। এরপরে কি আছে, ক্রেনিয়াম। এটা কি, ক্রেনিয়াম। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের ডিউরা ম্যাটার, ডিউরা ম্যাটার। আচ্ছা, এরপরে কি আছে, ডিউরা ম্যাটারের পরে, ডিউরা ম্যাটারের পরে আছে আমাদের অ্যারাচিনয়েড ম্যাটার, যেটা আমি নিচে লিখছি এখন। এটা হচ্ছে আমাদের অ্যারাচনয়েডও বলে, অ্যারাচিনয়েডও বলে, অ্যারাচনয়েড ম্যাটার বা অ্যারাচিনয়েড ম্যাটার। এরপরে এটা কি আছে, এটা হচ্ছে আমাদের পায়া ম্যাটার। এটা কি, এটা হচ্ছে আমাদের পায়া ম্যাটার। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে মেন মেন ব্যাপার। এইবার আমি হচ্ছে বলবো কোনটা কি জিনিস। মানে ফার্স্টে তো আমরা দেখতে পাচ্ছি স্কিন আছে, স্কিনে কোনো প্রবলেম নেই। আমাদের যেটা যেটা জানতে হবে সেগুলো হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পেরিওস্টিয়াম আছে, তাই তো। পেরিওস্টিয়ামটা কি, পেরিওস্টিয়াম হচ্ছে একটা, পেরিওস্টিয়ামকে আমি বলছি শুনে নাও সবাই। এই পেরিওস্টিয়াম এটা হচ্ছে আমাদের একটা ডেন্স, মানে ঘনত্ব বেশি, ঠিক আছে। ডেন্স, ডেন্স লেয়ার বলে, মোটা মানে ডেন্স লেয়ার বলে। এই যে ডেন্স লেয়ার থাকে এটা হচ্ছে আমাদের ভাস্কুলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এটা ভাস্কুলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এটা আমাদের হচ্ছে কি করে, এটা আমাদের কোথায় থাকে সবারই জানতে হয়। আমাদের পেরিওস্টিয়ামটা থাকে হচ্ছে বোনের যে সারফেস আছে, মানে যেহেতু এগুলো কভারিং, এগুলো সবকটা যা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেনের উপরে কাভারিংসগুলো দেখাচ্ছি। কভারিংসগুলো যখন দেখাচ্ছি তখন এটা মনে রাখতে হবে, পেরিওস্টিয়াম হচ্ছে একটা ডেন্স আমাদের ভাস্কুলার কানেকটিভ টিস্যু, যে ভাস্কুলার কানেকটিভ টিস্যুটা কী করছে, বোনের সারফেসের কভারিং হয়ে বসে আছে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে আউটার, আমাদের হচ্ছে আউটার মোস্ট ফাইবার লেয়ার বলা হয়, ঠিক আছে, আউটার মোস্ট ফাইবার লেয়ার বলা হয়। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি ক্রেনিয়াম। ক্রেনিয়াম কি, ক্রেনিয়াম হচ্ছে আমাদের বলে যে ব্রেনকে প্রোটেক্ট করে, মানে টপ পোর্শন অফ দ্য স্কাল যদি কেউ থাকে, টপ পোর্শন অফ দ্য স্কাল যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের ক্রেনিয়াম। ক্রেনিয়ামকে বলে এই জন্য যে আমাদের এটা ইটস প্রোটেক্টস দ্য ব্রেন, ঠিক আছে।
ক্রেনিয়ালের মধ্যে কি কি থাকে? ক্রেনিয়ালের মধ্যে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পিনয়েড, এরিথময়েড বোন, এগুলো সব কটা কনসিস্ট করে। এগুলো আমি পরে আস্তে আস্তে যখন একটা পার্ট ধরবো তখন বলবো। আগে আমি এগুলো হচ্ছে ব্রিফলি একটা আইডিয়া দিয়ে রাখছি যে কি ক্রেনিয়াম কি করে। ক্রেনিয়াম ইনক্লুড থাকে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পিনয়েড, এরিথময়েড বোন, এই বোনগুলোকে নিয়ে কনসিস্ট থাকে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরেই হচ্ছে আসল, যেটা হচ্ছে আমাদের ডিউরা ম্যাটার। ডিউরা মানে টাফ, হার্ড। ডিউরা মানে হচ্ছে টাফ বা হার্ড ম্যাটার। আর ম্যাটার মানে কি? এখানে হচ্ছে, এখানে সবাই বলে যে ডিউরা ম্যাটার মানে হচ্ছে হার্ড মাদার। কি? হার্ড মাদার বা টাফ মাদার। এখানে সব থেকে আমাদের যে কাভারিংসগুলো আছে, এটা বলে ব্রেন আর স্পাইনাল কর্ডকে, এই কাভারিংটা অনলি শুধু ব্রেনে না, ব্রেন প্লাস স্পাইনাল কর্ড মানে পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা হচ্ছে টাফ, মানে সব থেকে শক্ত কভার হচ্ছে বা শক্ত মাদার হিসাবে হচ্ছে ঘিরে রয়েছে। এ হচ্ছে ডিউরা ম্যাটার। ওকে, ডিউরা ম্যাটারের পরে কি থাকে? অ্যারাচিনয়েড ম্যাটার। অ্যারাচিনয়েড ম্যাটার কি করে? অ্যারাচিনয়েড ম্যাটারকে বলে অনেক সময় স্পাইডার ম্যাটার। কেন? এও হচ্ছে আমাদের অ্যারাচিনয়েড ম্যাটারকে, এই আমাদের প্রথম কথা জেনে নাও, ডিউরা ম্যাটার, পায়া ম্যাটার আর অ্যারাচিনয়েড ম্যাটার যেটা আছে, এই তিনটে ম্যাটারকে একসঙ্গে নাম বলা হয় মেনিনজিস। মেনিনজিস হচ্ছে তিনটে পার্ট দিয়ে তৈরি। এক হচ্ছে ডিউরা, অ্যারাচিনয়েড। ডিউরা হচ্ছে আউটার মোস্ট, অ্যারাচিনয়েড হচ্ছে মিডিল, পায়া হচ্ছে একদম ভেতরের, ইনার। ওকে, এইটা হচ্ছে আমাদের বলে অ্যারাচিনয়েড হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ মেমব্রেন হিসাবে কাজ করে। কোথায় কাজ করে? ব্রেন আর স্পাইনাল কর্ডে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি করে? স্পাইডার হিসেবে থাকে, মানে এটাকে বলা হয় স্পাইডার মাদার। ওকে, একে কি বলা হয়? স্পাইডার মাদার। কেন? এ হচ্ছে পুরো জালের মতো, নট জালের মতো কানেকটিভ হয়ে থাকে এর সঙ্গে পায়ামেটারের, একদম পুরো কীরকম হয়ে কানেক্ট থাকে, এরকম পুরো একদম কানেকটিভ টিস্যু দিয়ে, বিভিন্ন এরকম কানেকটিভ টিস্যু দিয়ে হচ্ছে কানেক্ট থাকে। ওকে, এরকম একদম পুরো মাকড়সার জালের মতো থাকে বলে এই জন্য এটাকে বলা হয় এই অ্যারাচিনয়েড ম্যাটারটা এরকম করে থাকে বলে এই জন্য বলে এটাকে হচ্ছে, অনেক সময় কি বলে বললাম, এটাকে বলে আমাদের অ্যারাচিনয়েড, মানে এটা হচ্ছে আমাদের এরপরে কি আসছে? এরপরে আসছে আমাদের পায়া ম্যাটার। পায়া ম্যাটার মানে কি বলে? পায়া মানে হচ্ছে সফট, ম্যাটার মানে মাদার, মানে যে সফট ম্যাটার আমাদের ঘিরে রয়েছে কাভারিংস হিসাবে। ওকে, পায়া মিন্স সফট আর ম্যাটার মিন্স মাদার। কি? পায়া ম্যাটার বলে একটা থিন ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, যেহেতু আমি বললাম সফট এই জন্য বলে থিন ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। আর এটা পারমিয়াল, কোনো স্মল সলিড, মানে কোনো স্মল যদি সলিউডস থাকে বা ওয়াটার থাকে সেটাতে পারমিয়েবল হয়। আর পায়া ম্যাটার কি করে? পায়া ম্যাটার হচ্ছে বিভিন্ন ব্লাড ভেসেল হচ্ছে আমাদের পাস করায় আর কি। পায়া ম্যাটার অ্যালাউ করে বিভিন্ন ব্লাড ভেসেলকে পাস করতে, যাতে আমাদের ব্রেনের নরিশমেন্ট ঠিকঠাকভাবে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি, এগুলো হচ্ছে আমাদের গেল। আচ্ছা, এরপরে আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে অ্যারাচিনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ডিউরা ম্যাটার। এই তিনটে মিলিয়ে তৈরি হয় আমাদের হচ্ছে মেনিনজিস। ওকে, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কি, আমাদের ব্রেন স্টেম, সেরিব্রেলাম, সেরিব্রাম কোথায় কোথায় থাকছে। আচ্ছা, প্রথম কথা আমাদের জানতে হবে এই যে আউটার মোস্ট লেয়ারটা আছে, এই হলুদ কালারে দেখতে পাচ্ছ আউটার মোস্ট লেয়ারটা আছে, ঠিক আছে? তার এই ভেতরের এই অংশতে থাকে, এখানে অনেকগুলো লেয়ার থাকে, তার এখানটা থাকে হচ্ছে ওটা আমাদের কি বলে? স্কাল। এটাকে বলে আমাদের স্কাল। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে আমাদের সেরিব্রাম। এরপর আমি হচ্ছে নাম ফাম পরপর বলে যাচ্ছি, তাহলে তোমাদের হচ্ছে মনে অনেক কিছু বুঝতে লাগবে। এখানে থাকে হচ্ছে আমাদের সেরিব্রাম। আচ্ছা, এইবার
আমি এই দিকটা দেখাচ্ছি, তাহলে এই দিকটা লিখতে সুবিধা হবে। আচ্ছা, সেরিব্রাম দেখিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটা আমরা ভালো করে জানি যে এইখানে থাকে হচ্ছে আমাদের কি থাকে, এখানে থাকে হচ্ছে সেরিবেলাম, এখানে থাকে সেরিবেলাম। এটা আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আজকে বলবো না, পরে বলবো। এরপরে কি আছে, এরপরে আমাদের আছে যেটা হচ্ছে, আচ্ছা এদিকটা দেখিয়ে দিই, আরও এদিকটা একটু লিখে দিই, তারপরে ওইদিকে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে থাকে কনভলিউশন, এই পোর্শনে থাকে হচ্ছে কনভলিউশন, কনভলিউশন। আর এইখানে, আর এইখান করে থাকে হচ্ছে আমাদের সালকাস বা সুলকুস, সুলকুস, যা খুশি বলতে পারে, সালকাস বা সুলকুস, এবং যা নাম খুশি বলতে পারো, বা সুলসুস, অনেক নামে এখন ডাকা হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে আমাদের আছে ব্রেন স্টেমের পার্ট। ওকে, ফার্স্ট আমাদের দেখাবো কি আছে, ডায়েনসেফালন, ডায়েনসেফালন। এরপরে কি আছে আমাদের, এরপরে আছে আমাদের অনেক বড় বড় করে এঁকেছি, কোনো অসুবিধা নেই, মিড ব্রেন। এরপরে আছে আমাদের মিড ব্রেন। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের পন্স, পন্স এরিয়া। এরপরে কি আছে, এখানে আছে আমাদের মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। এই চারটেকে একসঙ্গে বলা হয় কি, ব্রেন স্টেম। এই চারটাকে একসঙ্গে বলা হয় ব্রেন স্টেম। এইবার আমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে কোনটা কি কাজ করে, তাই তো? প্রথম কথা, আমাদের যে সেরিব্রাম আছে, সেরিব্রাম কোথায় আছে, এই সেরিব্রাম আছে এখানে, এই যে সেরিব্রাম আছে, সেরিব্রামটা কি, সেরিব্রামটাকে বলে আমাদের মুখ্য। আমাদের আমাদের যে ব্রেনের যে অ্যান্টেরিয়র পার্ট আছে, অ্যান্টেরিয়র পার্টের হচ্ছে মুখ্য হচ্ছে পার্ট হচ্ছে, বা মুখ্য এরিয়া হচ্ছে আমাদের সেরিব্রাম। আমাদের কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো রকম বলা হয় অ্যাজ এ সেন্টার কোনটা, তাহলে আমরা দেখাতে পারি যে সেরিব্রামটা অ্যাজ এ সেন্টার হচ্ছে আমাদের কাজ করছে। ঠিক আছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমাদের ফ্রন্ট এরিয়াতে হচ্ছে লোকেট আছে, মানে আমাদের স্কালের বা ব্রেনের আমরা যদি বলি, এটা ফ্রন্ট এরিয়াতে হচ্ছে লোকেশন এর। ঠিক আছে, এটা এটা হচ্ছে কনসিস্ট করে হচ্ছে দুটো হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। ওকে, এটা আমাদের বলতে পারি যে বিভিন্ন রকমের নিউরাল ফাংশন, বিভিন্ন রকম কোঅর্ডিনেশন, ভলিউন্টারি অ্যাক্টিভিটি, ঠিক আছে, বডির হচ্ছে বিভিন্ন রকম ফাংশনে ইনিশিয়েশন নেওয়া, এগুলো সবেতে মোটামুটি আমাদের হেল্প করে আমাদের হচ্ছে সেরিব্রাম। ওকে, সেরিব্রাম, একটা জিনিস মনে রাখতে হবে যে সেরিব্রামের মধ্যে যদি আমরা কি কি থাকে যদি বলি, হিপোক্যাম্পাস, বেসাল গ্যাংলিয়া, অলফ্যাক্টরি বাল্ব, এগুলো থাকে। তো এইগুলো আমরা হচ্ছে এখন হচ্ছে যেহেতু হচ্ছে শুধু পোর্শনটা দেখাচ্ছি না, সেহেতু আমি বলে যাচ্ছি যে কোন কোন পার্টের কি কি থাকতে পারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে আমাদের ব্রেনে হচ্ছে সেরিব্রামটাকে অনেক সময় বলা হয় টেলেনসেফালন। এই টেলেনসেফালন হচ্ছে আমাদের লার্জেস্ট পার্ট, ব্রেনে হচ্ছে সবসময় লার্জেস্ট পার্ট থাকে, যেটা আমাদের মানে কন্টেন্ট করে হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্সকে। যে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের একটা কি, আমাদের যে এটা হচ্ছে একটা মানে সেভারাল স্ট্রাকচার দিয়েও বোঝানো যেতে পারে যেটাকে। আর যেটা আমাদের কি হয়, হিপোক্যাম্পাস, বেসাল গ্যাংলিয়া ইনক্লুড থাকে এর মধ্যে। হিপোক্যাম্পাস, বেসাল গ্যাংলিয়া, অলফ্যাক্টরি বাল্ব। আমি কিছুদিন আগে বেসাল গ্যাংলিয়া কি করতে পারে, বেসাল গ্যাংলিয়া কি কি কনসিস্ট থাকে আমি বলেছিলাম একটু হলেও। ঠিক আছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে পুরো বলবো, কিন্তু আমরা এখন হচ্ছে ওপর দিয়ে চলে যাচ্ছি যাতে আমাদের অন্যান্য সব কিছু কভার হয়।
আচ্ছা, এরপরে আমরা কি দেখেছি? এরপরে আমরা দেখেছি আমাদের যে ব্রেন স্টেম আছে, ব্রেন স্টেমের পার্টগুলো, যেমন ডায়েনসেফালন। এই যে ডায়েনসেফালন আছে, ডায়েনসেফালনকে বলা হয় হচ্ছে পস্টেরিয়র পার্ট। ফোর ব্রেন যে আছে আমাদের, ফোর ব্রেনের পস্টেরিয়র পার্ট হচ্ছে ডায়েনসেফালন। এই যে পস্টেরিয়র পার্ট আছে, এটা হচ্ছে আমাদের এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বিভিন্ন ভেন্ট্রাল থ্যালামাস, তারপরে থার্ড ভেন্ট্রিকল, এগুলো কন্টেন করে। কী কী কন্টেন করে আমরা তাহলে বললাম? একটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যেটা ফোর ব্রেনের পস্টেরিয়র পার্ট কী কী কন্টেন করে: এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ভেন্ট্রাল থ্যালামাস, থার্ড ভেন্ট্রিকল, এগুলো সব কিছুই আমাদের ডায়েনসেফালন কন্ট্রোল করে। বা কন্ট্রোলের থেকেও বড় কথা, কন্ট্রোল করা ভুল করছি, মানে এগুলো তো মেনলি হচ্ছে, এরা তো পুরো বডি সিস্টেমটা কন্ট্রোল করেই। আর এর হচ্ছে পার্ট হিসাবে হচ্ছে আমি বলে দিলাম যে এ কী কী কনসিস্ট হয়, কী কী দিয়ে তৈরি হয় ডায়েনসেফালনটা, সেটাও আমি এখানে বলছি। আচ্ছা, আর আমাদের কি আছে এরপরে? এরপরে আছে আমাদের হচ্ছে মিড ব্রেন। আমাদের মিড ব্রেন কোথায় থাকে? আমাদের যে মিড ব্রেন আছে, মিড ব্রেনটাকে অনেক সময় বলা হয় মেসেনসেফালন। এই মেসেনসেফালন কি করে? আমাদের আমাদের হচ্ছে একটা, মানে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের একটা, মানে ভার্টিব্রেট হচ্ছে ব্রেন। সেই ভার্টিব্রেট ব্রেনটা কি আমাদের কম্পোজড হয়, আমি কম্পোজের কথা বলছি। মিড ব্রেন কম্পোজ করে টেকটাম আর টেগমেন্টাম। কি কি দিয়ে কনসিস্ট করে, কম্পোজ হয়? কম্পোজ হয় টেকটাম আর টেগমেন্টাম। টেগমেন্টাম আর টেকটাম দিয়ে দুটো মিলিয়ে হচ্ছে কম্পোজ হয়। আচ্ছা, মিড ব্রেনে বিভিন্ন রকম ফাংশন আছে। কি কি ফাংশন? মোটর ফাংশন, আমাদের চোখের যে হচ্ছে আই মুভমেন্ট হয়, পার্টিকুলারলি আই মুভমেন্টের জন্য হচ্ছে ফাংশন করে। আমাদের বিভিন্ন অডিটরি ভিজুয়াল প্রসেসিংয়ে এ হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রোল, ফাংশনের রোল প্লে করে। ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম, তাহলে কী কী বললাম, কী কী? মোটর মুভমেন্ট, আমাদের বিভিন্ন রকম আই মুভমেন্ট, অডিটরি ভিজুয়াল প্রসেসিংয়ে এ হচ্ছে আমাদের ফাংশন বা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে পন্স এরিয়া। পন্স এরিয়া আমরা জানি অনেক রকম কাজ করে। পন্স এরিয়াতে আমাদের সব থেকে বড় কথা, পন্স হচ্ছে আমাদের হচ্ছে ব্রেন স্টেমের একটা পার্ট, আমরা ভালো করে জেনে গেছি। এই পন্স এরিয়া কি করে? এই পন্স এরিয়া হচ্ছে আমাদের পরিষ্কার, আমাদের যদি ভালো করে পন্স এরিয়া সম্বন্ধে জানতে হয়, তাহলে পন্স এরিয়া বলতে হবে এটা হচ্ছে ব্রেন স্টেমের লার্জেস্ট পার্ট। পন্স এরিয়াকে বলা হয় ব্রেন স্টেমের লার্জেস্ট পার্ট। যেটা কোথায় হচ্ছে লোকেশন ওটার? একটা হচ্ছে মেডুলার ওপরে, মেডুলা অবলঙ্গটার ওপরে। ঠিক আছে, মেডুলা অবলঙ্গটার ওপরে হচ্ছে অবস্থিত। আর মিড ব্রেনের নিচে অবস্থিত, এটা মনে রাখবে। মিড ব্রেনের নিচে আর মেডুলা অবলঙ্গটার ওপরে হচ্ছে পন্স এরিয়া অবস্থিত। এই পন্স এরিয়াকে, পন্স মানে হচ্ছে অনেক সময় বলা হয় ব্রিজ, দ্য ব্রিজ বিটুইন মেডুলা অবলঙ্গটা অ্যান্ড মিড ব্রেন। ওকে, এর কি কি ফাংশন আছে? এই আমাদের হচ্ছে আমাদের একটা গ্রুপ অফ নার্ভ হচ্ছে থাকে আমাদের এখানে, যেটা যেহেতু পন্স এরিয়াতে লার্জেস্ট পার্ট, পন্সকে বলে গ্রুপ অফ নার্ভ, নার্ভ কনসিস্ট করে। আর যার ফাংশন হচ্ছে আমাদের সেরিব্রেলাম, আমাদের সেরিব্রাম আর সেরিব্রেলামের হচ্ছে মধ্যে কানেকশন তৈরি করা। কি তৈরি করা? সেরিব্রেলাম আর সেরিব্রামের মধ্যে, আমাদের দুটোর মধ্যে কানেকশন তৈরি করা। এই কানেকশন তৈরি করা হচ্ছে ওর মেন ফাংশন। ব্রিজ এই জন্য বলে, এখানে ব্রিজ অনেক রকম হয়। মেন ফাংশন যদি বলতে, এখানে তো ব্রিজ তৈরি করে রেখেই দিয়েছে মিড ব্রেনের সঙ্গে মেরুল অবলঙ্গটার। প্লাস এর যদি ফাংশনে আসি, তখন বলতে হয় সেরিব্রেলামের সঙ্গে সেরিব্রামের হচ্ছে আমাদের কানেকশন তৈরি করতে পন্স এরিয়া আমাদের সাহায্য করে, বা ব্রিজ আমাদের সাহায্য করে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটাকে কি বলা হয়? মেডুলা অবলঙ্গাটাকে বলা হয় যে একটা লং স্টেম লাইক স্ট্রাকচার, তো এটা একটা কি আমাদের যে লং লং স্টেম টাইপের যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার হিসাবে হচ্ছে মেডুলা অবলঙ্গটাকে পরিচিত করা হয়। আর কি, আর এটা হচ্ছে ব্রেন স্টেমের হচ্ছে সব থেকে, মানে কি বলবো, ব্রেন স্টেমের একটা, মানে ব্রেন স্টেমের তো একটা পার্ট অবশ্যই। এটা একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে সেরিব্রেলামের। সেরিব্রেলামের যদি কেউ অ্যান্টেরিয়র পার্ট থাকে, লোকেশন কোথায় বলবো? লোকেশন হবে এর, এটা হচ্ছে আমাদের সেরিব্রেলামের অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গটা কি? মেডুলা অবলঙ্গটার জিনিস মনে রাখতে হবে
কি কাজ করে, আমাদের বিভিন্ন রকমের ইনভলিউন্টারি যে ফাংশন, মানে এটাকে আমরা বলি অটোনমিক ফাংশন, সেই অটোনমিক ফাংশনে এ আমাদের রোল প্লে করে। আর আর কি করে, আর কি করে, আর করে হচ্ছে আমাদের ভমিটিং সেন্টার, স্নিজিং সেন্টার, এগুলোকেও কন্ট্রোল করে। ওকে, মোটামুটি। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকেরই একটা করে নাম আছে। আর মেডুলা অবলঙ্গটাকে বলা হয় মাইলিন সেফালন। কি নাম বলা হয়? মাইলিন সেফালন। মাইলিন সেফালন বলা হয় হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গটাকে। আর এটা আমরা যেটা বলছিলাম, এটা সব থেকে ব্রেন স্টেমের হচ্ছে লোয়েস্ট পোর্শন। লোয়েস্ট পোর্শন অফ দ্য ব্রেন স্টেম যদি কেউ বলে, তখন আমরা বলতে পারি যে ইটস আ মেডুলা অবলঙ্গটা। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের আমাদের হচ্ছে এই যে ব্রেন স্টেম গেল, এই ব্রেন স্টেম আমাদের হচ্ছে কি, আমাদের ব্রেন স্টেম যদি বলতে হয়, ব্রেন স্টেম আমাদের কন্ট্রোল করে ব্রেনের মধ্যে আর রেস্ট অফ দ্য বডির মধ্যে। আমাদের একটা মেসেজ ক্রিয়েট করে, আমাদের মেসেজ ক্রিয়েট করে। কি মেসেজ ক্রিয়েট করে? বিভিন্ন রকমের কন্ট্রোল, বিভিন্ন রকমের মুভমেন্ট, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিভিন্ন রকমের অল অফ দ্য থিংস, যেগুলো হচ্ছে আমাদের চারটে জিনিস কন্ট্রোল করে। অনলি শুধু হচ্ছে সরি ল্যাঙ্গুয়েজ বলতে অনলি ল্যাঙ্গুয়েজ না, আমাদের হচ্ছে ডাইএনসেফালন, আমাদের যে ভলেন্টারি মাসেল কন্ট্রোল বলে, ইনভলেন্টারি মাসেল কন্ট্রোল, এগুলো যে সব কটা আছে, বিভিন্ন রকমের যে আমাদের ডাইএনসেফালন, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গটার যে কাজ, এই কাজগুলো পুরোপুরি মেনটেন করে আমাদের ব্রেন স্টেম। আর এই ব্রেন স্টেম আছে যে, এই ব্রেন স্টেমের মধ্যে যেহেতু এগুলো পার্ট, সেহেতু আমরা বলি যে এই চারটের হচ্ছে, এই চারটেই হচ্ছে যা কাজ, ব্রেন স্টেম সেটাকে একা কাজ বলতে পারি, বা ব্রেন স্টেমের যে কাজ সেটা করে বলতে পারি। মানে এই চারটে কাজ মিলিয়ে হবে ব্রেন স্টেমের কাজ, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এই জন্য ব্রেন স্টেমে যদি বলতে চাই, তাহলে আমাদের বলতে হয় ব্রেনের সঙ্গে রেস্ট অফ দ্য যে বডির যে একটা মেসেজ ফ্লোয়িং ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেন স্টেম। আর কি কন্ট্রোল করে? আমাদের বিভিন্ন রকম ফাংশন কন্ট্রোল করে, যেমন আমাদের ব্রিদিং, সোয়ালোয়িং, হার্ট রেট, ব্লাড প্রেশার, কনসিয়াসনেস, বিভিন্ন রকমের স্লিপি বা অ্যাওয়েক মুড, ঠিক আছে, এরকম হচ্ছে কন্ট্রোল করে। আর কি আছে? আর আমাদের হচ্ছে এই মোটামুটি এইগুলোই মোটামুটি কন্ট্রোল করে। আচ্ছা, অনেকে বলে যে ব্রেন স্টেমে অনলি তিনটে পার্ট, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গটা, কিন্তু যদি ঠিকঠাক করে আলোচনা করা হয়, ঠিকঠাক করে যদি ঠিক বলা হয়, তাহলে ডাইএনসেফালনও একটা পার্ট আমাদের ব্রেন স্টেমের। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের হচ্ছে কনভলিউশনস, যেটা আমি ওপরে লিখেছি। এটা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে কনভলিউশনস। কনভলিউশন কি? এটা হচ্ছে বলে আমাদের ব্রেনের হচ্ছে আউটার সারফেস, ব্রেনের আউটার সারফেস হচ্ছে আমাদের কনভলিউশন। এটা কি? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট গ্রে ম্যাটার হচ্ছে এখানে এখানে থাকে। আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট গ্রে ম্যাটার এইখানেই থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে মানে কি বলবো, অনেক কনভলিউশনে যেটা বলে, কনভলিউশনে হচ্ছে আমাদের ব্রেনে যদি হচ্ছে কোনো রকম শক লাগে, তো আমাদের কনভলিউশন যে স্টেজটা থাকে, সেই স্টেজের মাধ্যমে আসে। তো তো আচ্ছা, এগুলো সম্বন্ধে এখন বলার দরকার নেই, ও এইটুকু মনে রাখো খালি, পরে হচ্ছে ডিটেলস যখন বলবো তখন দেখে দেখে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে সুলসাস বা সুলস সালকাস যেটাকে বলে, ঠিক আছে। এটা আমাদের সুলকাস, এটা হচ্ছে আমাদের কি বলে, এটা আমাদের হচ্ছে স্পেশালি একটা সারফেস অফ দ্য ব্রেন। এটা আমাদের হচ্ছে স্পেশাল সারফেস বা গ্রোভ বা ফিউরো সারফেস বলে আমাদের ব্রেনের। এটা কি করছে আমাদের, এটা হচ্ছে আমাদের কোথায়, এটা এই যে আমাদের সারফেস অফ দ্য ব্রেনে থাকে, শুধু ব্রেনের সারফেসে থাকে না, আমাদের লাংসের সারফেসে, বিভিন্ন রকম মাসেলের সারফেসে, বোনের সারফেসে, এবং বডির অন্যান্য অনেক জায়গায় হচ্ছে এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাজ এ সারফেস হিসাবে থাকে। ওকে, আচ্ছা, সুলসুসকে অনেক সময় হচ্ছে ল্যাটিন টার্মে বলা হয় হচ্ছে ফিউরো। কি বলা হয়? ফিউরো। এটা আমাদের কি করে? এটা আমাদের হচ্ছে আমাদের ডিপ্রেশন বা গ্রোথ হচ্ছে আমাদের সেন্ট্রাল কর্টেক্সের, এটা হচ্ছে ডিপ্রেশন কন্ট্রোল করে। ঠিক আছে, ডিপ্রেশন আমাদের কন্ট্রোল করতে সাহায্য করে। আর কি আছে? আর আমাদের এখানে বলতে গেলে আর মোটামুটি বাকিগুলো বললেই হয়। সুলসুস নিয়ে অতটাও
ইয়ে নেই, প্রবলেম নেই। এরপরে আসবো আমাদের কি, এরপরে আসবো আমাদের ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন। ওকে,